সলিম দাদার কথা মনে আছে নিশ্চয়ই। হাসবো না কাঁদবো সেই কথাটা মনে পড়ে গেল। হাসবো না কাঁদবো? অবশ্যই আপনারা যদি শোনেন তাহলে আপনারাও চিন্তা করবেন যে এটা হাসার বিষয় না দুঃখের বিষয়। কেননা সলিম দাদা পুরো গ্রামে ঘোষণা করে দিল, আমাকে যে বোঝাতে পারবে আমি আমার বউটাই তাকে দিয়ে দিব। দাদা সম্পর্কের অনেক মানুষ তো গ্রামেই থাকে, যে দাদাদের নাতিরও অভাব থাকে না। কিছু নাতি একসঙ্গে মিলে বুদ্ধি করল, আরে সলিম দাদা তো বুড়ো হয়ে গেছে, ওকে বোঝানো কোনো ব্যাপার হলো নাকি? যাই, আজকে বোঝাবো, বুঝে গেলেই দাদার বউটা নিয়ে চলে আসবো। এই ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে সলিম দাদার বউ মানে দাদি কান্নাকাটি শুরু করে দিয়েছে। পাড়ার অনেক মানুষ জুটে গেছে, বলল যে কি হয়েছে, তুমি কাঁদছো কেন? বলল যে আমার মিনসে গ্রামে বলেছে যে তাকে যদি কেউ বোঝাতে পারে সে নাকি তার বউ মানে আমাকে দিয়ে দেবে। ২ দিন ৩ দিন না খেয়ে ওই দাদি অসুস্থ হয়ে পড়ল। সলিম দাদা পাশে বসলো। বসে বলল, "তুমি কিসের এত চিন্তা করো?" বলছে, "চিন্তা করব না আমি? তুমি বুঝে গেলেই তো আমাকে চলে যেতে হবে অন্যর ঘরে।" সলিম দাদা তখন বলল, "আরে মহিলা, তোমাদের বুদ্ধি যে হাঁটুর নিচে, এটা বুঝতে আর কারো বাকি থাকলো না। আরে আমি কি সেই ব্যক্তি যে আমি বুঝবো? আমাকে কেউ বুঝাবে আর আমি বুঝে ফেলবো? আমি তো বুঝবোই না। তো আমাকে বুঝাবে কি করে?" হ্যাঁ, বিষয় হচ্ছে এইটা। সমাজে কিছু মানুষ আছে, হ্যাঁ? সহজ জিনিস আপনি যেভাবেই বোঝান, তারা বুঝবেই না। মনে হয় যেন তাদের বউ চলে যাবে।